কিতাব বইতাম ই ঘটনা আর কে করবো ই তো সরল মানুষ আসলা একদম গিলা গার মাঝে ভালো মানুষ আসলা আমার কিতাব কইরা নিজেই বুড়োটা ছাড়া আমি বুঝি না বুড়োটা ছাড়া থাকতে পারি না আমি কত বাড়াইছি বুড়োটার লাগি আমি আমার যেই মারে না কেন জাঙ্গিরে মারুক আর যেই মারুক আমার স্বামীর চাই আমার বাচ্চান গুণ আমার বাসায় আমি অসহায় আমার বাচ্চান। শান্তিগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে 3 সন্তানের জনক দিনমজুর দিলওয়ার হোসেন নামে একজন যুবক খুন হয়েছেন। নিহত যুবক উপজেলা জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের নিম্বর আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের কোনো বসত বাড়ি না থাকায় কামরূপদলং গ্রামের মস্তাই মিয়ার বাংলো বাড়িতে ছেলে সন্তানই থাকতেন তিনি এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। আমার 4 বছর 5 বছর আমার আম্মার আপনার থেকে আলাদা আছে। আজকে আমার আব্বার তো কইরা গেছে টাঙ্গিরে। আমার আব্বার মারতে বেটা আমার আব্বার এসে ঘুমাইছে ওরা আমার আব্বা যে মারছে আমি তার বাড়িতে যাই তার মতো বছর লইতে যাই আমার আম্মার আপনার জন্য তো আলাদা আছে আমার আব্বার। শুক্রবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা কে বা কারা দিলওয়ারের মাথায় কয়েকটি ছুরিকাঘাত করে বিছানা থেকে মেঝেতে ফেলে চলে যায়। সকাল 7টায় পান্তা ভাত নিয়ে তার সাবেক স্ত্রী ঘরে ঢুকে দেখেন লাশে মাটিতে দিলওয়ারের নিথর দেহ পড়ে রয়েছে। ওই সময় চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে লাশ দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত দিলওয়ার হোসেন বিগত 15 বছর পূর্বে সুনামগঞ্জ সদর থানার আফতাবনগর ইউনিয়নের আলমপুর গ্রামের রশিদ আলীর মেয়ে তারাবানুকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঔরসী 2 মেয়ে ও 1 ছেলে জন্ম হয়। 3 সন্তানের জন্মের পর তারাবানু পরকীয়ায় আসক্ত হন উপজেলার শিমুলবাগ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাধব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে। বিষয়টি জানাজানি হলে বিগত 5 বছর পূর্বে প্রেমিকের সাথে পালিয়ে যান তারাবানু। 5 বছর পর বিগত 7 অক্টোবর পুনরায় চলে আসেন সাবেক স্বামীর বাড়িতে। সামাজিকভাবে দ্বিতীয়বার 13 অক্টোবর সাবেক স্বামীকে বিয়ে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেন। এই খবর পেয়ে প্রেমিক সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর 2 দিন আগে কামরূপদলং গ্রামে এসে তারাবানুর কাছে তার রেখে দেওয়া মোবাইল ফোনে সিম নিতে চান, কিন্তু ইতিমধ্যে দিলওয়ার হোসেন উক্ত সিমটি ভেঙে ফেলেছেন বলে তারাবানু তাকে জানিয়ে দেন। পরিবারের এবং গ্রামের অনেকেরই ধারণা তারাবানু পুনরায় সাবেক স্বামীর কাছে চলে আসার জের ধরেই সহ্য করতে না পেরে তার প্রেমিক রাগে ক্ষোভে এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছেন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিন। বিএনপির এই 2 সিনিয়র নেতা সহ এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন দ্রুত প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড এবং ইতিমধ্যে আমার জানা মতো ঘরের ভিতরে ঢুকে দক্ষিণ সুনামগঞ্জের কোনো গ্রামে বা কোনো বাড়িতে এরকম হত্যাকাণ্ড আমরা কখনো শুনিনি এবং এই হত্যাকাণ্ডে আমরা শঙ্কিত, পুরা উপজেলাবাসী আমরা শঙ্কিত। অবিলম্বে সর্বোচ্চ তদন্তকারী যারা আছেন আমরা এসপি সাহেবকে অনুরোধ করব, তার ঊর্ধ্বতন আরও যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন শুধুমাত্র বিষয়টা থানাতে না ছেড়ে তাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যারা ভালো তদন্তকারী আছেন তাদেরকে নিয়োগ করেন এবং অবিলম্বে যেন যারা হত্যাকারী তারা বেরিয়ে আসে। সুনামগঞ্জে আমি প্রথম এইভাবে একজন মানুষ ঘরের ভিতরে তার ঘুমের মাঝে মার্ডার করে গেছে, এটা আসলে খুব দুঃখজনক এবং এই ঘটনার সাথে যারাই জড়িত তা হোক, এটা আমি মনে করি যে পুলিশের তদন্তের ভিতরে বাড়াই যাইব এবং পুলিশ যদি খুব সিরিয়াসলি বিষয়টা তদন্ত করে এবং তদন্তের মধ্যে দোষী যারা আছে এরা তো চিহ্নিত হইবই, প্লাস আমি মনে করি যে অন্যান্য স্বাভাবিক মার্ডারের চেয়ে এটার লিগে একটা চাঞ্চল্যকর বিষয়, একটা গুরুত্বপূর্ণ মার্ডার, এটা আমি মনে করি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি হইয়া এই তদন্ত কমিটির মাধ্যমে খুব দ্রুত যত সম্ভব যত তাড়াতাড়ি পারা যায় এটা তদন্ত কইরা এই দোষী যারা আছে দোষী সাব্যস্ত করে দোষীদের বিচার নিশ্চিত করা হোক।